পশ্চিমবঙ্গ তথা সারা ভারতে একটা ভোটের খেলা দেখেছেন কেমন খেলা হয়। আমরা চরম বাস্তবতা, কথাটা বিতর্কিত হলো, চরম বাস্তবতা। মুসলিম সম্প্রদায়ের যারা আছে বা মুসলিম সমাজ যারা আছে তারা কিন্তু বিজেপিকে একটা ভোটও দেয় না। 100% ভোট তারা টিএমসিকে দেয় বা 2-4টে সিপিএমকে দেয়, 2-4টে কংগ্রেসকে দেয়। আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি। মুসলিম যদি দল বলে টিএমসিকে মুসলিম দল বলা যায়, যে মুসলিম পার্টির দল টিএমসি দল। কেন বলছি? কারণ মুসলিমরা দেখুন 100%, আমি দেখুন এই ভিডিওটা শেষ করার পরে কমেন্ট বক্সে দেখবেন 100% মুসলিমরা টিএমসি সাপোর্ট করছে এবং 100% ভোট টিএমসি মুসলিম ভোট পাচ্ছেন। এই জন্য আমরা কিন্তু বলতেই পারি যে টিএমসি ইজ ইকুয়াল টু মুসলিম, মুসলিম ইজ ইকুয়াল টু টিএমসি। আচ্ছা, বলবেন যে টিএমসি কি দলের মধ্যে কি মুসলিম হিন্দু নেই? আছে, হাতে গোনা কয়েকটা আছে। প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে কয়েকটা না, 30% হিন্দু আছে যারা মুসলিম। আচ্ছা, 30% হিন্দু আছে যারা মুসলিম, সে কথা বলছে। 30% হিন্দু আছে তারা হচ্ছে টিএমসি করছে। আর যদি বলেন যে না, তাহলে বাকি যারা হিন্দু, তাহলে বিজেপি দলটাকে মুসলিম সম্প্রদায়ে যারা আছে তারা মনে করে যে হিন্দুত্ব দল বা হিন্দু দল, তাদের দল না, কারণ হিন্দু দল হলে তারা ভোট দেয় না। তো একটা জিনিস দেখুন যে এখানে কিন্তু মুসলিমরা যেমন টিএমসিকে মুসলিম দল মনে করে, নিজেদের দল মনে করে সবাই ভোট দিচ্ছে, কিন্তু সব হিন্দুরা কিন্তু হিন্দুদের দল যেহেতু বিজেপি বলা হয়, তো সেখানে বিজেপি কিন্তু ভোট পাচ্ছে না। এবার আপনার একটা বিষয় করে দেখুন, সারা ভারত জুড়ে, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দল হচ্ছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। সবচেয়ে বড় দল পৃথিবীর মধ্যে, এটা জানেন হয়তো, দেখবেন গুগল সার্চ করে দেখবেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দল হচ্ছিল ভারতীয় জনতা পার্টি, বিজেপি দল। এবং আমাদের সারা ভারতের যতগুলো রাজ্য আছে, বেশিরভাগ রাজ্যে যৌথভাবে সব মিলিয়ে 18 থেকে 19টা রাজ্যে আপনার বিজেপি ক্ষমতায়। এবং সেখানে তাহলে নিশ্চয়ই 100%, যেহেতু মুসলিমরা ভোট দেয় না, তাহলে 100% হিন্দু ভোট নিয়েই ক্ষমতায় রয়েছে। এবার এই যে 100% হিন্দু ভোট নিয়ে ক্ষমতায় রয়েছে, সেখানের জনগণ, সাধারণ জনগণ, সেখানে হিন্দু মুসলিম সবাই রয়েছে। উত্তরপ্রদেশের কথা ভাবুন, উত্তরপ্রদেশের মুসলিমরা তো বিজেপিকে ভোট দেয় না। অন্যান্য আপনাদের গুজরাটে ভাবুন, সেখানেও তো মুসলিম আছে, সেখানে তো মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না। তো সমস্ত জায়গায় এই 18-19টা রাজ্যে সেখানে কিন্তু শুধুমাত্র হিন্দু ভোট পেয়েই বিজেপি ক্ষমতায়। হিন্দুদের ভোটের দ্বারা বিজেপি সরকার গঠন করেছে, সেই সরকার পরিচালিত হচ্ছে। প্লাস সারা ভারত জুড়ে এই যে মোদী সরকার ক্ষমতায় রয়েছে, সেখানেও তো হিন্দুদের সরকারই বলা যাবে। কারণ মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না, বিজেপিকে পছন্দ করে না। এটা তো বাস্তব, এটা তো আপনারা নিজেরাই স্বীকার করেন। তাহলে এই যে বর্তমান সরকার রয়েছে, তাহলে এখানে মুসলিমদের কোনো অবদান নেই, কারণ মুসলিমরা ভোট দেয় না। এইবার প্রশ্নটা দেখুন যে উত্তরপ্রদেশ বলুন, গুজরাট বলুন, যেখানে বলুন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের থেকে বেশি কিন্তু মুসলিম উত্তরপ্রদেশে। তাহলে কি মুসলিমরা সুযোগ সুবিধা পাচ্ছে না? মুসলিমরা কি এ ভান্ডার সে ভান্ডার, বিভিন্ন প্রকল্প, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে না, সরকারি চাকরি পাচ্ছে না? এটা কিন্তু নয়, তারা কিন্তু সমস্ত রকম সুযোগ সুবিধা সমানভাবে পাচ্ছে। তা সেটা হিন্দুর দ্বারা, ভোটের দ্বারাও জয়লাভ হলেও তাই হচ্ছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দেখুন বিষয়টাকে, এখানকার যারা নেতারা আছে তারা সাধারণ জনগণের মাথাটাকে এমনভাবে মোবিলাইজ করেছে, এমনভাবে ঘুরিয়েছে যে যদি তোমরা বিজেপিকে ভোট দাও, বিশেষ করে মুসলিমদের বুঝিয়েছে, যদি তোমরা বিজেপিকে ভোট দাও তাহলে কিন্তু তোমাদের দেশ থেকে তাড়িয়ে দেবে, বিজেপি ক্ষমতায় আসলে তোমাদের বাস করা কষ্ট হয়ে যাবে। এরকম কিন্তু ব্যাপারটা ক্রিয়েট করেছে। আর তার পরিপ্রেক্ষিতে মুসলিমরাও ভয়ে তারা কিন্তু কি করছে, আখেরে কিন্তু 100% ভোট টিএমসিকে দিচ্ছে, কারণ টিএমসি তাদের দল মনে করছে। কিন্তু সেদিক থেকে দাঁড়িয়ে বিজেপি কিন্তু 100% হিন্দুদের ভোট পাচ্ছে না। কিন্তু আপনারা অন্যান্য যতগুলো রাজ্যে দেখবেন, সব রাজ্যে কিন্তু শুধু হিন্দু ভোট পেয়েই তারা সরকার করছে, প্লাস সারা ভারত চালাচ্ছে। কোটি কোটি মানুষ, কোটি আপনার 140 কোটি 50 কোটি দেশের মানুষ, তার মধ্যে বেশিরভাগ ভোট পেয়েই তো বিজেপি আজ সরকার দেয়, কেন্দ্রীয় অথবা রাজ্যে রয়েছে, সমস্ত রাজ্যে। তাহলে আপনাদের এটা বুঝতে হবে, বিচার করতে হবে, বিবেক দিয়ে বিচার করতে হবে যে বিজেপি আসুক আর যে দলই আসুক, তো এই যে ধর্মের খেলা, এটা আপনারা একটু বিরত থাকুন। আর বিশেষ করে যারা হিন্দুরা আছেন তারাও একটু বুঝতে শিখুন, যারা মুসলিম সম্প্রদায়ের বুদ্ধি সম্পন্ন আছেন তারাও বুঝতে শিখুন যে উত্তরপ্রদেশে যে সমস্ত মুসলিমরা আছে তারা খারাপ আছে, বলেন তারা খারাপ আছে? তারা অনেক শান্তিতে আছে। কোনো দাঙ্গা হাঙ্গামা কিছু হচ্ছে উত্তরপ্রদেশে এখন? বলুন, গুজরাটে হচ্ছে কোথাও, যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে দাঙ্গা হাঙ্গামা হচ্ছে এখন? সেখানে তো মুসলিমরা রয়েছে, আপনাদের পশ্চিমবঙ্গ থেকে বেশি রয়েছে, তাই না? তাহলে কি এটা হচ্ছিল আপনাদের ভয়ের রাজনীতি চলছে? এটাই মনে করি। আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে।